হাই, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান। তোমাদের সবাইকে স্বাগতম ইকবাল ডিজিটাল ক্লাসে। তো বন্ধুরা, আমরা পরিবেশের সজীব উপাদানে গঠনগত বৈচিত্র্য পার্ট 1 বের করেছিলাম মূল অধ্যায়ে, ঠিক আছে। তো পার্ট 1টা করেছি, আজকে আমরা পার্ট 2 করব। যারা পার্ট 1 দেখোনি তারা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবো, আর তোমরা এখন ওপরে আই বাটন দেখতে পাচ্ছ, সেখান থেকেও তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক। তো আগের দিন আমরা টুকরো কথা জেনে নিয়েছিলাম, তারপরে আমরা এটা জানবো। তোমরা চেনা কয়েকটি গাছের নাম আর তার মূলটি কোন ধরনের তা নিচের তালিকায় লেখো। মানে এই গাছগুলোর মূল কীরকম, অস্থানিক না স্থানিক, এগুলোই লিখতে বলেছে। তো ক্রমিক সংখ্যাতে 1 দিয়ে 9 তলে লিখবো অস্থানিক মূল মানে হচ্ছে গাছ থেকে পাতা বের হয়, যেমন পাথরকুচি গাছ। হ্যাঁ, তা এখানে অস্থানিক হবে না, এটা এখানে হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে স্থানিক মূল। সন্ধ্যা মালতী স্থানিক, ধান স্থানিক, আম স্থানিক, দূর্বা ঘাস অস্থানিক, কচুরিপানা অস্থানিক। এগুলোর মূল গুচ্ছিত হিসাবে থাকে, তাই এগুলো অস্থানিক হবে, ঠিক আছে। তো আমাদের এটা কমপ্লিট হলো, তারপরে আমরা নেক্সটে যাব। এই কয়টা কমপ্লিট হলো, তারপর আমরা নেক্সটে যাব। নিচের ছবিগুলোতে বিভিন্ন রকম চেহারা দেখা প্রয়োজন, শিক্ষক শিক্ষিকার সাহায্যে না, এটা আমাদের কোনো দরকার নেই। নিচে চলে যাব। তো বন্ধুরা, এবার দেখো, মূল গাছকে মাটিতে ধরে রাখে আর জল শোষণ ছাড়া আরও অন্যান্য কাজ করে। হ্যাঁ, মানে মূল তো মাটিকে আঁকড়ে ধরে থাকে, গাছকে মানে ধরো একটা আমি স্ট্রেক ডার্ট টানবো, এইখানে একটা কাণ্ড, আর নিচে মূল, আর ওপরে পাতা। হ্যাঁ, তো এই যে মূলটা, এটা মাটির জল শোষণ করে, মাটিকে আঁকড়ে ধরে, জল থেকে খনিজ লবণ শুষে নেয়, আর কি কি কাজ করে। তো এখানে বলেছে এই কাজগুলো থেকে কি কি করে ওগুলো লিখতে। তো চলো দেখি। 1 নম্বর আছে বট গাছের ডালের মূল বংশ বিস্তার করে। এগুলো তোমরা মুখস্থ রাখবে। বট গাছের বংশ বিস্তার করে। পাথরকুচির পাতা মাটির উপর থেকে শ্বাস নেওয়া। সুন্দরী গাছের মূল গাছকে ঠেস দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রাখা সাহায্য করে। রাশনার বা অর্কিড মূল খাদ্য সঞ্চয় করা। গজি পিপুলের ডাঁটার মূল অন্য গাছকে আঁকড়ে ওপরে ওঠা এবং বাতাস থেকে জলীয় বাষ্প নেয়। কেয়ার কাণ্ডের নিচের দিকের মূল। আর মূলও কী করে, মূলও একটা জল শোষণের মতন কাজ করে। এখানে লিখে দেবো মূল জল শোষণ। মূল জল শোষণ, ঠিক আছে। মূল জল শোষণ করে। তো আমরা নেক্সটে আসবো। এগুলো তোমাদের সেরকমভাবে কাজে লাগবে না, তো হ্যাঁ, তো আমরা একবার এগুলো দেখবো না, এগুলো কোনো কাজে। আমরা ঠিক এইখানে চলে আসবো। মাটিটা কীরকম আর মাটি কেমন, গাছহীন মাটি না গাছওয়ালা মাটি। রাস্তার পাশে গাছহীন আর ঘাসহীন খোলা মাটি আর বাগানের নদীর পাড়ে পার্কের গাছের ছায়া থাকা মাটির তুলনা করো। এখানে মাটির তুলনা করতে বলেছে। মাটিটা কেমন, ঠিক আছে। মাটিটা খুব শক্ত না নরম। গাছহীন মাটিতে নরম, আর গাছওয়ালা মাটি শক্ত হয়। মাটিতে ছিদ্র বেশি না কম। গাছহীন মাটিতে ছিদ্র বেশি নয় কম, আর গাছওয়ালাতে কম। তোমরা এরকম করে এগুলো লিখতে থাকবে, ঠিক আছে। তো 1 আর 2 আমি তো তোমাদের বলে দিলাম। আর তোমাদের অ্যাক্টিভিটি থাকছে এটা আর এটা আর এটা। তোমাদের এই অ্যাক্টিভিটি থাকছে HW। তোমরা এটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। আর আমরা নেক্সটে চলে যাব কাণ্ডত্ব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবে। আর তোমাদের এই ভিডিও তোমাদের বন্ধু বান্ধবদের পাঠাবে, যেন তাদেরও সাহায্য হয়, যেন এই ভিডিওগুলো দেখে তারা বুঝতে পারে। তো তাই জন্য তোমরা তোমাদের বন্ধুদের এই ভিডিওগুলো পাঠাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।